বৃন্দাবনে আলোচ্য বিষয় কি? নিত্য লীলা, প্রাতকালীয় লীলা, রসদগার। গত রজনীতে আমার শ্রীমতী রাধা রানী পরমেশ্বর ভগবান, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, গত রজনীতে বিলাসকুঞ্জে কিভাবে নিশি যাপন করেছেন স্বতন্ত্রী সখী শ্রবণ করতে এসেছেন। স্বতন্ত্রী সখী কাদের বলা হয়? সংসার থাকিয়া যার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব বলি জানো নিশ্চয়। সংসার আছে কিন্তু ভাবের উদয় কৃষ্ণ ভাব, কৃষ্ণ প্রেম, তাহাদের স্বতন্ত্রী সখী। তাদের অভ্যাস হচ্ছে কি? কোথায় গেলে তো হরিকথা শুনতে পাবো, কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কোথায় গেলে কর্ণে আমি ভগবানের নামগুলো গান প্রবেশ করতে পারবো। মা ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েদের বলি, ভগবানের প্রবেশ দ্বার হলেন এই দুটি, কর্ণদ্বার। এই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে ভগবানের গুণকথা প্রবেশ করছে। যে যেভাবে যে পাত্রে গ্রহণ করছেন সেইভাবে ভগবান সেই রূপ ধারণ করছেন। নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, বৈষ্ণবের প্রতি সম্মান, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। যা কিছু করি না কেন সংসার থাক, সৃষ্টি করেছি আমরা, সংসার পেতেছি, ওই রকম ভজন করবো না যে বছরে একবার নাম শুনলাম হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা, এই রকম নয়। অভ্যাস থাকবে কোথায়? আজকে আপনারা এই হরিবাসরে কীর্তন শুনছেন, আগামী দিন যেন অভ্যাসটা থাকে পাশে কোথাও হরিবাসর হচ্ছে সেখানে গিয়ে একটু শ্রবণ করা। যদি কোথাও না হয়, একটা 20 টাকা দিয়ে গীতা কিনে নিয়ে এসে বাড়িতে একটু গীতার পৃষ্ঠাটা উল্টানো, ভগবানের মুখস্থিত বাণী কিংবা চৈতন্য চরিতামৃত গ্রন্থটা একটু অবলম্বন করো, নয়নে দর্শন করো, বুঝে তার ছোঁয়াটা লাগলেও কৃষ্ণ প্রেম। চৈতন্য চরিতামৃত গ্রন্থ, যিনি কৃষ্ণদাস কবিরাজের বিচরিত, গীতা ভাগবত যদি একটু বক্ষ মাঝে হৃদয় মাঝে ধরতে পারি, তাতেও কিন্তু গৌর কৃপা, কৃষ্ণ কৃপা। কত জায়গায় কত বাড়িতে দেখা যায় মা, আমাকে গ্রন্থ অনেকদিন, কিছুদিনে কোন বাড়িতে যেন গেলাম, স্মরণে আসছে না, দেখছি গ্রন্থগুলো সব নয়নে দেখছি, আর আমার নয়ন জল দিয়ে বুক ভাসিয়ে কাঁদছি। কেন যেন তাদের মায়াগুলো, গ্রন্থগুলো যেন কি যেন বলছে যে এমনভাবে রেখে দিয়েছে, তাদের কোনো নাড়াচাড়া নেই, কিছু নেই। বাজার থেকে কিনে নিয়ে আসি আমরা, বাজার থেকে কিনে নিয়ে এসে তাকে সাজিয়ে রাখলে হবে না। যেমন আমি পোশাকটা, পাঞ্জাবিটা কিনেছি বাজার থেকে, যদি আমি ব্যবহার না করি এর মর্যাদা কি বুঝতে পারবো? পাঞ্জাবিটা কেন কিনেছি, এই ওড়নাটা কেন কিনেছি, যে না যতক্ষণ আমি ব্যবহার না করব ততক্ষণ কিন্তু মর্যাদাটা বুঝতে পারবো না। তদ্রূপ ভজনের কথাও তাই। আমার বাড়িতে গ্রন্থ আছে, বড় বড় গ্রন্থ, কিন্তু সেগুলোকে আমি চর্চা করলাম না, তাহলে কি হবে? সেখানে আমার অনেক পিছিয়ে থাকলাম। তদ্রূপ সময় মতো আমাদের পথে আগাতে হবে। সময় মতো যদি আমরা আগাতে না পারি, তাতে কি হবে? মানব জন্মটাই বৃথা। তাই স্বতন্ত্রী সখী শ্যামলা বেমলা সুমঙ্গলা অবলা, তেনারা এসেছেন প্রভাতকালে কার কাছে? হরিকথা শুনতে, শ্রীমতী রাধারানীর কাছে। কেন? রাধারানী হচ্ছেন, বলছে যেথায় গেলে হরিকথা শুনতে পাবো সেই স্থানে যাব। আন কথা যারা বলে তাদের সঙ্গ করলে হবে না। এখানেও একটা শিক্ষা পেলাম যে রাধারানীর সঙ্গ সকালবেলায় করতে গেছেন, তারা কিন্তু অন্য জায়গায় অন্য সঙ্গ করেননি। বলছে না, প্রভাতকালে রাধারানীর সঙ্গটা যদি করি তাহলে গোবিন্দের গুণকথা, গত রজনী বিলাসের কথা আস্বাদন করতে পারবো। আমাদের মনে বড় আশা যে গত রজনীর কথা আস্বাদন, প্রভুর গুণকীর্তন আস্বাদন, এটাই ভক্তের চাওয়া পাওয়া। কি? প্রভুর গুণ কথা, যেখানে হরিকথা, কৃষ্ণ কথা, ভগবান কোথায়? কৃষ্ণ কথায়। পরমেশ্বর ভগবান, যিনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে আছেন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আগে থেকে জানিয়ে রাখি মা, ভগবান সঙ্গে আমাদের নিজের লীলাটা কখনো মেশাবেন না। আমাদের রক্ত মাংস দেহ হাড়ের তৈরি,
নশ্বর দেহ, তিনি যতক্ষণ আছে আমার দেহের দাম আছে, তিনি যখন চলে যাবে আমাকে শ্মশানে দিয়ে চলে আসবে। তাহলে দেহের মূল্য কতক্ষণ? দেহি যতক্ষণ আছে ততক্ষণ। পরমেশ্বর ভগবান ছাড়া কখনো একটা গাছের পাতা কিন্তু শুকনো পাতা নিচে পড়ে না। অনেক পাতা দেখবেন ডালের ফাঁকে আটকে থাকে, তাহলে এখনো ভাগ্য হয়নি যে এই ব্রজের ধুলাতে গড়াগড়ি দেবে। তিনি যদি কৃপা করেন তবেই হবে, তিনি আমাকে চালাচ্ছেন তাই চলছি। তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আগে বিশ্বাস করো, মনকে ভক্তি রাখো, ভক্তিতেই আমাদের মুক্তি। আমাদের লক্ষ্য থাকবে কোথায়? ভক্ত সঙ্গ করা। লক্ষ্য থাকবে কোথায়? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। লক্ষ্য থাকবে কোথায়? হরি নামের প্রতি রুচি হওয়া, ভক্ত সঙ্গ করা। তাতে দেখবেন একটা মানুষ্য জন্মটা আমাদের দুর্লভ জন্ম সার্থক হবে। সৎসঙ্গ করলে আমাদের স্বর্গে বাস, অসৎ সঙ্গ করলে নরকে বাস। সৎসঙ্গ করার চেষ্টা করতে হবে। বাজারে আমাদের অন্ধকার আলো আছে, অন্ধকারের পাশে যে আলো, সেই আলো না থাকলে কখনো অন্ধকারের শোভা পায় না, অন্ধকার না থাকলে আলোর প্রকাশ হয় না। তত খারাপ ভালো সবই আছে, নিজেকে চিন্তা করতে হবে। সকালবেলায় উঠে আমি একটু আন কথা বললাম, সেটা কিন্তু অসৎ সঙ্গ হলো। বিকালবেলা উঠে 5 জন একসাথে থেকে এটা হরি কথা নেই, কৃষ্ণ কথা নেই, এর ওর পরনিন্দা পরচর্চা করা, এগুলোকে ত্যাগ করতে হবে। তবে দেখবেন একটা মানুষ হয়ে প্রকৃত মানুষ হওয়া যাবে। তাই স্বতন্ত্রী সখী শ্যামলা বিমলা সুমঙ্গলা অমলা এসেছেন হরি কথা শুনতে। আরে কি বা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধারো পাশে, ও পাশে রে হরে কিবা শ্যামলা মোলা শ্যামলা বিমলা অবলা অবলা মঙ্গলা আইলা রাধারো পাশে গো আরে কে বা কি বসব লা শ্যামলা বে মলা দাদা কালে এসে গো প্রভাবা কালে এসে গো প্রভা এসে গো হরি কথা শুনিবে বলে প্রভাত কালে এসেছে গো। দুটি হরি কথা শুনিবে বলে প্রভাত কালে এসেছে গো। হরি কথা শুনিবে বলে প্রভাত কালে এসেছে গো। দুটি হরি কথা
বিমলা হরি কথা শুনবে বলে হোসেন মোলায় বিমলা সকাল সকাল এসেছে গো। হরি কথা শুনবে বলে সকাল সকাল এসেছে গো। হরি কথা শুনবে বলে সকালে সকালে এসেছে গো হরি কথা শুনবে বলে নিতই আসে রাধার পাশে হরি কথা শুনবে বলে। রব তুই আসে রাধার কাছে হরি কথা শুনবে বলে হরি কথা ভালোবাসে নিতই আসে রাধার কাছে। হরি কথা ভালোবাসে তুই আসে রাধার কাছে হরি কথা ভালোবাসে তাই এসেছে রাধার কাছে। হরি কথা ভালোবাস তাই সে রায়ের কাছে হরি কথা ভালোবাসে তাই এসেছে রাধার কাছে হরি কথা ভালোবাস তাই সে রায়ের কাছে হরি কথা শুনবে প্রভাত কালে এসেছে হরি কথা শুনবে বল তাই সে রায়ের কাছে হরি কথা শুনবে তাই এসেছে রাধার কাছে হরি কথা শুনবে বল হরি কথা ভালোবাসে তাই সে রায়ের কাছে হরি কথা ভালোবাসে তাই সে রায়ের কাছে হরি কথা শুনবে বলে তাই সে রায়ের কাছে হরি কথা শুনবে বলে তাই সে রায়ের কাছে তাই সে রায়ের কাছে হরি কথা শুনবে বলে হরি কথা শুনবে বলে তাই এসেছে রায়ের কাছে তাই এসেছে রায়ের কাছে কথা শুনবে বলে তাই এসেছে রায়ের কাছে কথা ভালোবাসে এসেছে রায়ের কাছে কথা ভালোবাসে তাই এসেছে রাধার কাছে কথা ভালোবাসে আজ তাই এসেছে রাধার কাছে। কথা শুনবে বলে তাই এসেছে রাধার কাছে কথা শুনবে বলে তাই এসেছে রাধার কাছে। কথা শুনবে বলে তাই এসেছে রাধার কাছে। কথা শুনবে বলে কথা শুনবে বলে এসে আইলা রাধার পাশে হে আইলা রাধার পাশে। রাধারো পাশে আইলা রাধার পাশে আজ যদি স্বতন্ত্র তথাপি রাধারি কেবল যত স্বতন্ত্র তথা ভরে যদি স্বতন্ত্রী তথাপি রাধারি প্রাণের অধিক ভালোবাসে হে প্রাণের অধিক ভালোবাসে। যত স্বতন্ত্র তথা ধরে পরালয় অধিক বসে পরালয় অধিক বসে এরা প্রাণের অধিক
ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। আজ তাই এসেছে রায়ের কাছে, প্রাণেরই অধিক ভালোবাসে। প্রাণের অধিক ভালোবাসে, তাই এসেছে রাধার কাছে। হরি কথা শুনবে বলে তাই এসেছে রায়ের কাছে। হরি কথা শুনবে বলে আজ তাই এসেছে রায়ের কাছে। কথা শুনবে বলে, তাই এসেছে রায়ের কাছে। কথা শুনবে বলে, তাই এসেছে রাধার কাছে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারি প্রাণেরই অধিক ভালোবাসে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারি প্রাণের অধিক ভালোবাসে। শ্যামলা বিমলা সুমঙ্গলা অবলা আইল রাধার পাশে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারি প্রাণের অধিক ভালোবাসে, তাহলে শ্যামলা বেমলা সুমঙ্গলা অবলা এরা হলেন স্বতন্ত্রী সখী। তাহলে শ্যামলা বিমলা সুমঙ্গলা অবলা আপনারা সকলে এসেছেন স্বতন্ত্রী। যদি স্বতন্ত্রী যদি না হয় তাহলে প্রভাতকালে কি আসে? তাহলে শুধু এসেছেন কেন? কৃষ্ণ কথা শুনতে শুধু না, ওই স্বতন্ত্রী সখীর মতো প্রাণের অধিক বড় ভালোবাসে। ওই যে প্রাণকে তো ভালোবাসি, কি আমার নিজেকে শরীর যত্ন করি, সংসার যত্ন করি, এটা প্রাণ দিয়ে ভালোবাসা। কিন্তু স্বতন্ত্রী সখী জেনারা তারা প্রাণের অধিক ভালোবাসে। কি ভালোবাসে না? কৃষ্ণ কথা আস্বাদন করতে। দেখুন এই যে প্রভাতকালে আপনারা সকলে ছুটে এসেছেন কেন? কিসের আশায়? বাড়িতে তো ভালো পালঙ্ক আছে, গদি আছে, সোফা আছে, ভালো চেয়ার আছে, আরাম করবার জন্য, যাতে গদিটার উপরে বসি যাতে আরাম হয়। আচ্ছা, এখানে তো গদিও নেই, কোনো পালঙ্ক নেই, কোনো ভালো এখানে ভালো কিছু আসনও নেই। এই ছেঁড়া চটের উপর কেন বসতে এসেছেন? হ্যাঁ, বলছে ছেঁড়া চটের উপর বসে যে একটা সুখ, মাটিতে বসে যে কীর্তন শুনে যে একটা সুখ, সেটা একমাত্র যারা শ্রবণ করেন তারাই জানেন। এখন অনেক অনেক জায়গায় কীর্তন করতে গেলে দেখা যায় চেয়ার পেতে দেয়। আমি বলি দাদা, যত পারবেন মাটি হচ্ছে খাঁটি, যত পারবেন মাটিতে বসার চেষ্টা করুন। আর মাটিতে যদি বসতে পারেন, কেন মাটিটা হলে ব্রজধূলি, আর এই ব্রজধূলি পাওয়ার লাগে কত সাধুগুরু বৈষ্ণবরা আশা করে বসে থাকে। ওই ধূলিকণা অঙ্গে লাগবে কেন? এই ধূলিতে, এই ব্রজের ধূলিটায়, ব্রজের মাটিতে কত ভক্তের চরণধূলি লেগে আছে। কিন্তু চেয়ারে বসলে তো আর আমি সেই চরণধূলিটা পাবো না। এখন অনেকজন দেখবেন, অনেক ভক্ত আছে, কোনো জামা কাপড়ের মায়া করে না, কীর্তন আসরে আসলেই গড়াগড়ি দেয়। তাতে কি সুখ হয়? হরি বল। বলছে শোনো, ভক্ত বড় চতুর, সুবুদ্ধিমান ব্যক্তিরা এই পথে আগায়। সুবুদ্ধিমান দেখছে যে এই যে কাল গত রজনীতে হরিনাম সংকীর্তন রসে নেচে গিয়ে আপনারা আনন্দ করেছেন, তাই না? তাহলে এখানে অনেক ভক্তের সমাগম হয়েছে, আর সেই ভক্তের সমাগম হয়ে ভক্ত আনন্দ করেছেন। সাধুগুরু বৈষ্ণবরা এই স্থানে এসেছেন, তাদের চরণধূলিটা এই মাটিতে পড়েছে। তাহলে আমার এই তাপিত অঙ্গটা, আমি তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আমি তো শান্তিতে নেই। তাহলে সাধুগুরু বৈষ্ণব বলছেন, গ্রন্থ বলছেন, মহাজনরা বলছেন যে ছেঁড়া চটের উপরে কিংবা মাটিতে একটু গড়াগড়ি দাও। যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছেন, যেখানে কীর্তন ভজন আস্বাদন হচ্ছেন, সেখানে গড়াগড়ি দিলে কি হবে? নিজের মানব জনমটা ধন্য হবে, নিজের মানব জনমটা ধন্য হবে। পাইয়াছি মানব দেহ, পাইয়া কি করি ভাবনা কেহ, যদি না ভজিলাম নন্দ সুত তবে দুঃখ হবে শত শত। আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি মা, আমার বিশ্বাস, কীর্তন আসরে এসে যদি আপনারা ভক্তি ভরে কীর্তন শ্রবণ করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি আশ্রয় করতে পারেন, শিরে ধারণ করতে পারেন, স্বয়ং ভগবান ভক্তের চরণধূলি নেবার জন্য নারদকে বলেছিলেন, নারদ তুমি যাও। শিরোপীড়া ব্যথা যন্ত্রণায় ভগবান ছটফট করছেন। নারদ বলেছিলেন, আমার মতো ভক্ত প্রভু কে আছে? বুঝিয়েছিলেন।
ভগবান দেখলেন নারদকে আমার এই অহংকারটা চূর্ণ করতে গেলে শিরোপীড়া ব্যাধি সৃষ্টি করলেন, মাথা যন্ত্রণা হচ্ছে। নারদ, যদি পারো কোথা থেকে একটু ভক্তের চরণধুলি এনে দাও। এ কি প্রভু, কোথায় পাবো ভক্তের চরণধুলি? বলছে কেন, তুমি তো ভক্ত। বলছে কি হয়? স্বর্গ গেলেন, সকল দেবদেবীর কাছে গেলেন, কোথাও পেলেন না। ভোলানাথের কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন, ইন্দ্রের কাছে গেলেন, নারায়ণের কাছে গেলেন, কেউ দিলেন না। যে নারদ যখন বিনা বাজাতে বাজাতে ব্রজ বৃন্দাবনে গেলেন, আর বৃন্দাবনে গিয়ে যখন বললেন যে আমাদের ভগবানের মাথা যন্ত্রণা করছে, তোমরা কি কেউ আছো একটু ভক্তের চরণধুলি তোমরা দিতে পারবে? তোমরা কেউ আছো আজকে আমাদের ভগবানের মাথা যন্ত্রণা করছে, কেউ আছো? যখন ব্রজগোপীরা শুনেছেন, ছুটতে ছুটতে তারা কি করলেন? তারা বললেন নারদমণি তুমি এসেছো প্রভাতকালে, দাও, কিসে নেবে বলো? বলছে কেন, তোমরা ধুলি দেবে, তোমাদের পাপ হবে না? বলছে ভগবান যদি আমাদের ধুলি নিয়ে যদি ভগবান বেঁচে থাকে তাতে আমাদের কোনো দুঃখ নাই, আমরা মরে গেলেও তাতে আমাদের শান্তি। কিসে নেবে বলো, ধুলি কিসে নেবে বলো? আর ভগবানের যন্ত্রণা হয়েছে আজকে আমরা, ভগবান বলছে সখী দেখেন কেমন ভজন। এই জন্য ব্রজ বৃন্দাবনের ভজনের সঙ্গে আর কোনো ভজন নেই। সখীরা তখন নারদমণিকে বলছে নারদমণি কিসে নেবে বলো? বলছে তোমাদের অপরাধ হবে না? বলছে সেটা পরে দেখা যাবে, শিগগিরই বলো। সখীরা নারদমণিকে দর্শন করে বললেন প্রভু হে, প্রভু আজকে ভগবানের শিরোপীড়া ব্যাধি হয়েছে, আমরা তো সইতে পারি না। বলো ধুলি কিসে নেমে বলো একবার। নারদমণির কাছে ছিলেন নামাবলী, সেখানে কৃষ্ণ নাম লেখাই আছে। আর চরণে ধুলি নেবার জন্য সখীরা বলছেন কিসে নেবে? নারদমণি বললে এই নামাবলীতে তোমরা চরণে ধুলি দাও। এই নামাবলী যখন নারদমণি পেতে দিলে, সখীরা সকলে চরণে ধুলি দিয়ে বললেন দুটি নয়নে জলে উদ্ভুত ভাষায়। এবার নারদমণি বলছেন সখীদের ভজন দেখে, গোপীদের ভজনে দেখে এই নামাবলী পেতে দিয়ে বললেন, বলি দাও দাও চরণে ধুলি দাও তুমি না একেবারে দাও দাও চরণ ধুলি ধুলি দাও এবারে দাও দাও চলো চরণে ধুলে চরণে ধুলি লয়ে লয়ে যাত্রা করি। একেবারে দাও দাও চরণ ধুলি দাও গো। আমরা ধুলি লয়ে তাই গৌর হরিব যাত্রা করি একেবারে দাও দাও চরণ ধুলি ধুলি দাও এবারে ধুলে লয়ে তাই গৌর হরিব যাত্রা করে তোমরা দাও দাও চরণ ধুলে
বলি আমি বলো বলো অপরাধী রাধি একেবারে দাও দাও চলনে ধুলি দাও গো এবে বাবা অপরাধে তোমরা দাও দাও চলো ধলে বলি আমি বলো তাই গো বলি। অপরাধী দেও দেও চারণ ধুলি দাও গো। তোমরা মাখো মাখো ভক্তে চলনে ধুলি তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধলে একবারে মাখো মাখো ভক্তিতে চরণ ধুলি তোমাদের জুড়াইবে এই ত্রিতাবে জ্বালা একবারে মাখো মাখো ভক্তি চরণে ধুলি তোমাদের তাই ওর হরি এইতে তবে চলো একবার মাখো মাখো ভক্ত চরণ ধলে তোমাদের কোনো যাবে হরি বল একবারে মাখো মাখো ভক্তিতে চরণ ধুলি তোমাদের ধরে যাবে তবে চলো একবার মাখো মাখো ভক্তের চরণ ধলে আমাদের কোনো জ্বালা জ্বালা রইবে না গো একেবারে মাখো মাখো ভক্তি চরণে ধুলি তোমাদের কোনো জ্বালা রইবে না গো। একেবারে মাখো মাখো ভক্তের চরণ তোমাদের কোনো চলো রইবে তাই গৌর হরি মাখো মাখো ভক্তিতে চরণ ধুলি তোমাদের কোনো জল থাকবে না গো মাখো মাখো ভক্তের চরণ ধলে আমাদের মানবে জলবে ধন্য হবে একেবারে মাখো মাখো ভক্তের চরণ ধুলি তাই ধন্য হবে মাখো মাখো ভক্তিতে চরণ ধুলি আমাদের চলো ধন্য হবে মাখো মাখো চরণ ধলে আমাদের এমনই জলবে হয় কি না হয় একেবারে মাখো মাখো ভক্তের চরণ ধুলি এমন তাই গৌর হরি বল হয় কি না হয় মাখো মাখো ভক্তের চরণ ধলে আমাদের এমনই জন্ম হয় কি না হয় মাখো ভক্তের চরণ ধলে জনমে হয় কি না হয় মাখো মাখো ভক্তের চরণ তাই গৌর
চরণ ধরে তাই প্রভাতকালে যদি হরিকথা শোনা যায়, প্রভাতকালে হরিকথা শোনা বড় মধুর কথা। ভগবানও নারদের অহংকারটা চূর্ণ করবার লাগি ভগবান শিরোপীড়া ব্যাধি ব্যাধি জানালেন। নারদ গেলেন ব্রজ বৃন্দাবনে, সখীদের ভজন দেখলেন। ভগবানকে তারা কি করলেন, যখন ওই নামাবলিতে ধুলি দিলেন, অমনি নামাবলিতে ধুলি পড়লো, এদিকে ভগবানের ব্যথাও সেরে গেল। কেন? সেখানে নাম লেখা আছে নামাবলিতে, দেখেছেন? প্রকৃত ভক্ত কি ভগবানের সুখ চান, ওই জন্যে সেবার তাৎপর্য। পঞ্চরস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, পূর্ব পূর্ব রসের গুণে পরে পরে বৈশে 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়। গুণাধিক সাদাধিক বারে প্রতি রসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য গুণ মধুরে গিয়ে পৌঁছে। এই যে মধুর প্রেমের নায়িকা পরমেশ্বর ভগবানের সাধন ভজন করেন, সখী অনুগত হয়ে, মঞ্জুরি অনুগত হয়ে। ব্রজ বৃন্দাবনে আপনারা যারা গেছেন দেখবেন গোবিন্দ ভজন কাকে বলে। নিষ্ঠা সহকারে তারা ভজন করছেন। কাদের জন্য? আমাদের জন্য। তারা কখনো নিজের মঙ্গল চায় না, জগতের মঙ্গলের জন্য তিনারা ভজন করছেন। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু নিজের মঙ্গল চাই না, বলে যে জগৎ ভালো থাক। তাই আমি জোরহাত করে বলবো মা, আপনাদের এই যে প্রকৃত কীর্তনটা প্রাচীন কীর্তন আসর, আপনারা কেউ কীর্তন থেকে বঞ্চিত হবেন না। দিন দিন যেন আগিয়ে যাবেন, পিছাবেন না, এইটুকুই আপনাদের কাছে জোরহাত করা থাকে। যেভাবেই হোক এই যজ্ঞটা চালিয়ে যাবেন। কেন জানেন? শুধু এই যজ্ঞে কেন যজ্ঞটা যদি না চালান তাতে কি হবে? আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে মা, শুধু আমার জন্ম ধন্য হচ্ছে, আপনার তা নয়। এই গ্রামে মাইক সাউন্ড দাদা যে নিউ লোকনাথ সাউন্ড, যিনি এত সুন্দর অপারেটর করে আমাদের পরিবেশন করাচ্ছেন, এই গ্রামের সকল সাধুগুরু বৈষ্ণব, এই শহরের সকলে কীট পতঙ্গ পশু পাখি যারা আছে, যারা বদনে কথা বলতে পারে না, তারাও কিন্তু আমাদের জন্য চেয়ে থাকে যে হরিনাম সংকীর্তন কীর্তন আস্বাদন করবো। করণে তো শুনতে পারি, বদনে না বলতে পারি, তাই কি হয়েছে? তা আমরা মানুষ্য জনক, আমাদের দ্বারাই তাদের কৃপা হবে। এখানে কত পিঁপড়ে, কত জন্তু জানোয়ার, কত পশু পাখি ঘুরে বেড়াচ্ছে, তারাও চায় যদি ভক্তরা একটু কীর্তন করে তাহলে আমরা কীর্তন শুনে আমাদের জনমটা ধন্য হবে। কাদের দ্বারায়? এই মানুষের দ্বারায়। শুধু আমার মঙ্গল নয়, আপনার নয়, এই গ্রামবাসীর মঙ্গল, এই শহরের মঙ্গল। যতদূর কীর্তন শ্রবণ হচ্ছে, হরিধ্বনি জয়ধ্বনি হচ্ছে, সবার কৃপা হচ্ছে। তাই আপনারা সকল সময় মনে রাখবেন, একটু আগিয়ে যাবেন। তাতে কি হবে? আমাদের জন্মটা ধন্য, ভগবানের সুখ পাবে।